পিবিও দেওয়া থাকবে, এই সূত্রের এক তো থাকবেই, আর সুদের হারও দেওয়া থাকবে না শুধু এই এন। আপনার এই এনটা বের করে নিতে হবে। তো এই এনটা বের করব কিভাবে? আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব ফিনান্স প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে অর্থের সময়মূল্য। এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের 23তম ক্লাস। প্রিয় বন্ধুরা, এই অধ্যায়টি ফিনান্স প্রথম পত্রের সবথেকে বড় একটি অধ্যায়। এই অধ্যায়টি আমরা করতে গেলে অনেক সময় একটা ডিফিকাল্টি ফেস করি, সেটা হচ্ছে যে এই অধ্যায়ে কতগুলো নিয়মের অঙ্ক শিখতে হবে। প্রিয় বন্ধুরা, এই প্লে লিস্টের প্রথম ক্লাসটিতে আমরা সেটা আলোচনা করেছি যে এই অধ্যায়ের মোট 10টি টপিক, শুধুমাত্র 10টি টপিক শিখলে এই অধ্যায়টি 100% কমপ্লিট হয়ে যাবে। সেই 10টি টপিক কি সেটা জানতে হলে এই প্লে লিস্টের প্রথম ক্লাসটি একটু দেখে নিতে হবে। এবং এই অধ্যায়ের যাবতীয় সব ক্লাস, মানে ওই 10টা নিয়মই ধারাবাহিকভাবে আমাদের ক্লাস আপলোড করা আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 23তম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব প্রিয় বন্ধুরা, অর্থের সময়মূল্যের সময় বা মেয়াদ বা এন বা নাম্বার অফ ইয়ার্স কিভাবে নির্ণয় করে সেইটা। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা আমরা সুদের হার কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখেছি, কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় এটা আমরা শিখেছি, কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় এটা আমরা শিখেছি। মানে অঙ্কে সব উপাদানই দেওয়া থাকবে। যেমন আমি একটু যদি আপনাদের বলি, আমাদের অঙ্কে এমন একটা অঙ্ক থাকবে যেটার ভিতরে এরকম এফবি সমান সমান পিভি, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস ছোট হাতের আই, মানে রেট অফ ইন্টারেস্ট পাওয়ার এন। মানে আপনার এফবিও দেওয়া থাকবে, পিবিও দেওয়া থাকবে, এই সূত্রের এক তো থাকবেই, আর সুদের হারও দেওয়া থাকবে না শুধু এই এন। আপনার এই এনটা বের করে নিতে হবে। তো এই এনটা বের করব কিভাবে, এইটা আমরা একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আজকে আমরা শিখব। তো চলুন প্রিয় বন্ধুরা, আগে আমরা একটু প্রশ্নটা পড়ে ফেলি। প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড সরকারি মহিলা কলেজে এসেছে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনি এই সৃজনশীলটা বুঝতে পারলে ইনশাল্লাহ আপনি সৃজনশীল প্রশ্ন আসলেও যেমন আনসার করতে পারবেন, এই অধ্যায়ের এমসিকিউ আসলেও আপনি ইনশাল্লাহ আনসার করতে পারবেন। তো আমরা একটু অঙ্কটা পড়ি। শিহাব ইসলাম তার ব্যক্তিগত সঞ্চয় হতে 58 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে জমা রেখেছিলেন। বার্ষিক 12% সুদে জমাকৃত অর্থের পরিমাণ 1 কোটি টাকায় পরিণত হয়েছে। শিহাব পুনরায় 1 কোটি টাকা সাপ্তাহিক 7% সুদে 3 বছরের জন্য জমা করেন। আমাদের মেইনলি অঙ্কটায় করতে বলেছে কত সময়ে। দেখেন আমাদের কিন্তু এই যে এন, কত সময়ে, এটাই বের করতে হবে। তো কত সময়ে শিহাব ইসলামের সঞ্চয় 1 কোটি টাকায় পরিণত হয়েছে নিরূপণ করো। মানে এখানে আমাদের বেসিক্যালি কত সময় সেইটা চেয়েছে। আর আপনি যদি উদ্দীপকটা দেখেন প্রিয় বন্ধুরা, উদ্দীপকটা মূলত এখান থেকে এই পর্যন্ত, বাকি যে অংশটুকু এই অংশটুকু আমাদের অঙ্কে লাগবে না, কেননা আমাদের তার টাকা ছিল 58 লক্ষ টাকা। এটা 12% সুদে যখন ব্যাংকে জমা করেছে, এটা একটা নির্দিষ্ট সময় পরে, ঠিক আছে, 1 কোটি টাকায় পরিণত হয়েছে, ঠিক আছে। তো সেই সময়টা কত সেইটাই মূলত আপনার কাছে জানতে চেয়েছে। তো এজন্য আমরা প্রথমে সূত্রটা লিখব, এবং সূত্র লেখার আগে প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে আগে আমরা সেগুলো একটু লিখে ফেলবো প্রিয় বন্ধুরা। তো এই জন্য প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা সুন্দর করে লিখব যে দেওয়া আছে। প্রথমে লিখব দেওয়া আছে। দেওয়া আছে। এখন প্রথমে আমরা যদি দেখি পিভি, প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত টাকা এখানে দেওয়া আছে অঙ্কে। বর্তমান মূল্য হচ্ছে 58 লক্ষ টাকা। তো আমরা লিখলাম বর্তমান মূল্য হচ্ছে 58 লক্ষ টাকা, ঠিক আছে। এই 58 লক্ষ টাকাই একটা নির্দিষ্ট সময় পরে 1 কোটি টাকায় পরিণত হয়েছে। তাহলে এটা নির্দিষ্ট সময় পরে হয়েছে, তার মানে এই 1 কোটি টাকা হলো ভবিষ্যৎ মূল্য। তার মানে দেখেন প্রিয় বন্ধুরা, আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটাই দেওয়া আছে। তো ভবিষ্যৎ মূল্য কত? 1 কোটি। ওকে। এবং আমাদের অঙ্কে কত পার্সেন্ট সুদ, 12% সুদ, সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে ছোট হাতের আই লিখবো অবশ্যই, কারণ ছোট হাতের আই মানে হচ্ছিল সুদের শতকরা যে হারটা, সেই হারটা কত পার্সেন্ট? 12%। তো 12%কে যদি আমরা 12কে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই এই শতকরার কারণে, তাহলে বের হয় হচ্ছে 0.12। ওকে প্রিয় বন্ধুরা, আমাদের এন নাম্বার অফ ইয়ার্স
মানে সময় কত এইটা বের করতে হবে, এই জন্য আমরা লিখবো n সমান সমান ওয়াট। এবার আমরা যে নর্মাল যে সূত্রটা জানি যে FB সমান সমান PV ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস I পাওয়ার n, সেই সূত্রটা লিখে ফেলব। তো আমরা এখানে লিখব, প্রথমে লিখতে পারি যে আমরা জানি, আমরা জানি লিখলাম সূত্রটা একটু কালার পেন দিয়ে লিখি, FB সমান সমান PV ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস I পাওয়ার n। এখন আমরা সূত্রের মানগুলো বসিয়ে দেবো প্রিয় বন্ধুরা। তো ভবিষ্যৎ মূল্য কত টাকা? 1 কোটি টাকা, এটা কিন্তু অঙ্কে দেওয়া আছে। তো আমরা সুতরাং এখানে 1 কোটি টাকা লিখলাম। এবার এই সমান সমান এখানে নামাবো, এই সমান সমান এখানে নামাবো। বর্তমান মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য কত? 58 লক্ষ টাকা, লিখলাম 58 লক্ষ। ওকে প্রিয় বন্ধুরা, এবার এই ফার্স্ট ব্র্যাকেট নামাবো, সূত্রের 1 নামাবো প্লাস I, রেট অফ ইন্টারেস্ট কত? এই যে 0.12। তো আমরা লিখব 0.12 ব্র্যাকেট ক্লোজ। n এর মান তো আমরা জানি না, এইটাই মূলত বের করতে হবে, এজন্য আমরা ওটা লিখে রাখবো। এরপরে দ্বিতীয় লাইনে কাজ হচ্ছিল প্রিয় বন্ধুরা, সেটা হলো আমরা এই পাশের অংশটুকু মানে সমান সমান এই পাশে যা এবং সমান সমান এই পাশেও কি একই কথা, মানে সমান সমান এই পাশে যদি x থাকে, x এর মান যত সমান সমান ওই পাশেও x এর মান ততই হবে। সুতরাং আমরা সমান সমানে ওই পাশেরটা এই পাশে আনতে পারি আর এই পাশেরটা ওই পাশে নিতে পারি। তাহলে এই অংশটুকু, এই যে এই অংশটুকু আমরা ধরে এইখানে নিয়ে আসবো। তাহলে হয় কত? 58 লক্ষ 1 প্লাস 0.12 পাওয়ার n সমান সমান। এবার এই 1 কোটিকে আমরা এই পাশে নিয়ে আসলাম, 1 লক্ষ না সরি প্রিয় বন্ধুরা, 1 কোটি। এই 1 কোটিকে আমরা এই পাশে নিয়ে আসবো, তো নিলাম 1 কোটি। ওকে, এরপরে আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে হলো যে দেখেন প্রিয় বন্ধুরা, এইটার সঙ্গে এইটার, এই যে 58 লক্ষের সঙ্গে এই যে 1 প্লাস 0.12 পাওয়ার n, এইটার সঙ্গে এইটার কিন্তু গুণের সম্পর্ক। আবার বলছি, এইটার সঙ্গে এইটার গুণের সম্পর্ক, কারণ এই ব্র্যাকেট থাকা মানে হলো এখানে একটা কি আছে? গুণ আছে। তো আমরা কি করতে পারি, আমরা যেহেতু এখানে গুণ আছে সেহেতু আমরা এইটাকে আগে এখানে বসাই। সেটা কত? 1 প্লাস 0.12 পাওয়ার n। এবং এবার দেখেন প্রিয় বন্ধুরা, যেহেতু এখানে গুণ আছে এই দুইটার সঙ্গে, এই যে এইটা আর এইটা, সেহেতু এইটাকে যখন আমরা ওই পাশে নিব মানে সমান সমান ওই পাশে নিব, তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে এই গুণটা ওই পাশে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে কি এই 1 কোটি উপরে থাকলো, আমরা এটাকে ডিভাইডেড করব কত দিয়ে? এই 58 লক্ষ দিয়ে। তো 58 লক্ষ লিখলাম। এরপরে যদি খেয়াল করেন প্রিয় বন্ধুরা, এটা যোগ করলে হয় কত? 1.12 পাওয়ার কত? n। ওকে, এবার এটাকে যদি আমরা একটু ডিভাইডেড করি, তো ডিভাইডেড করলে আমরা পাবো হচ্ছে 1 কোটি ভাগ 58 লক্ষ। ওকে, ভাগ করলে বের হচ্ছে 1.7241, 1.7241। তাহলে আমরা লিখলাম 1.7241। এই পাশে ব্র্যাকেট আছে, আমরা এটাও ব্র্যাকেটে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এখন প্রিয় বন্ধুরা যদি একটু খেয়াল করেন, এই যে n, এই n এর মানটা আমাদের বের করতে হবে। সুতরাং এই nটাকে আমাদের সমান সমানের বাম পাশে রাখতে হয়। যখন প্রিয় বন্ধুরা আমরা সুদের হার নির্ণয় করা শিখেছিলাম, তখনও কিন্তু আমাদের এই i এর মানটা দেওয়া ছিল না, এই যে এই i এর মান দেওয়া ছিল না। সো এই iটাকে কিন্তু আমরা সমান সমানের বাম পাশে নিয়ে আসছিলাম। তো ঠিক সেমভাবে এই nটাকে আমাদের সমান সমানের বাম পাশে রাখতে হবে। এখন বাম পাশে আনার জন্য আমার প্রথমে এখানে দুই পাশে লগ নিয়ে আসতে হবে, কারণ আমি চাইলেই কিন্তু nকে সামনে নিয়ে আসতে পারি না। তো এজন্য আমরা লগ ব্যবহার করতে পারি, খুব সহজেই আমরা লগের ব্যবহার করে এই nটাকে সামনে আনতে পারি। তো কিভাবে আনবো? তো দেখেন প্রিয় বন্ধুরা, তো আমরা এখানে লিখলাম n, মানে nটাকে সামনে আনলাম, এবং আনার যুক্তিটা কি? লগ। ঠিক আছে, এরপর আমরা কি করলাম? 1.12 ব্র্যাকেট ক্লোজ করলাম সমান সমান। আর এ পাশে যেহেতু আমরা এই লগ এনেছি, সো এই পাশেও আমাদের কি আনতে হবে? লগ আনতে হবে। তো আমরা লিখলাম লগ, হ্যাঁ, এখানে লিখলাম 1.7241। এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে আমরা 1.12 এটা আমরা এখানে লিখেছি, এবং এর আগে আমরা একটা লগ আনছি। এই ধরেন এই এনটা নেই, ধরেন মানে আমরা এটা এখানে বসাইছি আর তার আগে লগ বসাইছি, আর এটাও আমরা এখানে বসাইছি তার আগে লগ বসাইছি, দুই পাশে লগ বসেছে। এবং প্রিয় বন্ধুরা, যেহেতু এর আগে আমরা লগ বসাইছি, সেহেতু এই এনটাকে আমরা লগের পাওয়ারটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি,
লগ ব্যবহার করে। ওকে, তো আমরা এই এনটাকে সামনে নিয়ে আসলাম, তার মানে হলো এন লগ ব্র্যাকেট 1.12 সমান সমান লগ 1.7241। বুঝাইতে পারছি প্রিয় বন্ধুরা, আশা করি। এবার আমরা কি করতে পারি, এন সমান সমান এই যেহেতু এনের সঙ্গে লগের গুণের সম্পর্ক, এই যে এনের সঙ্গে এই লগ এইটার 1.12 এটার গুণের সম্পর্ক, সেহেতু ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আগে উপরেরটা লিখি, লগ 1.7241। ওকে, এই ব্র্যাকেট না দিলেও চলে প্রিয় বন্ধুরা, দিলেও যা না দিলেও তাই। আর আমরা এখানে লিখতে পারি লগ, যেহেতু এনটাকে এখানে রেখেছি সুতরাং আমাদের এই লগ থেকে এইটুকু বাকিটুকু এখানে চলে আসবে, লগ 1.12। অতএব এন সমান সমান, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, ভাগ করতে পারি, সেটা কি আমরা এভাবে লিখতে পারি লগ, হ্যাঁ এই যে একদম খুবই সিম্পল ব্যাপার, যে আমরা এখানে আপনাদের দেখবেন প্রশ্নে লগ দেওয়া থাকে, ঠিক আছে। তো লগ দিব, এরপর হচ্ছে হলো কত আছে 1.7241। ওকে প্রিয় বন্ধু, যেহেতু আমাদের নর্মাল ক্যালকুলেটার, মানে এটাও নর্মাল সায়েন্টিফিক ক্যালকুলেটার, এটা হচ্ছে হলো 991 এফএক্স। তো 100 এফএক্সের যেগুলো, সেগুলো হচ্ছে হলো আপনার এই ব্র্যাকেটটা আর আসে না, ঠিক আছে। তো আমার যেহেতু একটা ব্র্যাকেট চলে আসছে, সেহেতু আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ঠিক আছে। তার মানে লগ 1.7241, এই যে আমরা এভাবে করছি। আপনি জাস্ট লগ লিখে এটা তুলে দিবেন, বাস তুলে দিলে হয়েছে। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগ করব আবার লগ দিব, লগ কত 1.12। আমি যেহেতু এই ক্যালকুলেটরটা একটু ব্যতিক্রম, সেহেতু আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে সমান সমান দিব। সমান সমান দিলে আসছে হচ্ছিল 4.80। তো এইটাই হচ্ছে গেল আমাদের উত্তর প্রিয় বন্ধুরা। তাহলে এটার উত্তর হচ্ছিল 4.80 বছর। ওকে প্রিয় বন্ধুরা, ওকে। তো এইটা হচ্ছে গেল আমাদের, তাহলে জনাব শিহাব আমরা নিচে লিখে দিতে পারি যে অতএব জনাব শিহাবের সঞ্চয়ে 1 কোটি টাকায় পরিণত হবে কত বছরে, 4.80 বছরে। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি কিভাবে প্রশ্নে সময়টা নির্ণয় করতে হয় বা মেয়াদটা বা প্রকল্পের মানে আমি যদি বলি আয়ুষ্কাল কিভাবে নির্ণয় করতে হয়, সেটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। এবং এই অধ্যায়ের অনেক বড় একটা অধ্যায়, এই অধ্যায়ের যে ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড করেছি প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে হলো ক্লাসগুলো আপনারা একটু ধারাবাহিকভাবে করবেন। এখান থেকে একটা ওখান থেকে একটা করলে কিন্তু আসলে লার্নিংটা সঠিকভাবে হয় না। আপনারা যদি ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখেন, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে এমসিকিউ সিকিউ যেটাই আসুক না কেন আপনারা আনসার করতে পারবেন। পরবর্তী দিন নতুন কোনো ক্লাসের অগ্রিম দাওয়াত দিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।